আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ ৩রা শাবান ১৪৪৭ হিজরি, ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, শীতকাল, ১৩ই জুন ২০২৬ শুক্রবার। আজ এসেছি শায়েস্তা খাঁ জামে মসজিদ, কাটরা পাকুড়তলি, মিটফোর্ড, ঢাকা। ঐতিহাসিক এই মসজিদটি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই প্রাচীন স্থাপত্য মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৬৩ থেকে ১৬৬৮ খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করেন। ১৪.১৩ মিটার দৈর্ঘ্য ও ৭.৬২ মিটার প্রস্থ বিশিষ্ট বাহ্যিক পরিমাপের এই ইমারতটি সমকালীন সময়ের ৩ গম্বুজ রীতির মসজিদের অনুকরণে নির্মিত হলেও এর একটি ব্যতিক্রমধর্মী বিশেষত্ব রয়েছে। সমকালীন ইমারতগুলির কর্নার বুরুজ মেহরাব অংশ বাহিরের দিকে উদ্গত হলেও শায়েস্তা খাঁ মসজিদের কর্নার বুরুজগুলো ও মূল মেহরাব দেয়ালের ঘনত্বের মধ্যে রেখেই নির্মিত। ছাদের উপর ৩টি গম্বুজের মধ্যে মাঝেরটি বড়, উভয় পাশের একই আকারের গম্বুজ দুটি একটু ছোট। এককালে এই গম্বুজের শীর্ষে পদ্ম পাপড়ির নকশা অলঙ্কৃত ছিল। তখন এর রং ছিল সাদা। সংস্কার করার পর সেই নকশা নেই, রং বদলে করা হয়েছে সবুজ। খুব সুন্দর স্থাপত্য রীতির এই মসজিদকে এখন সহজে দেখার উপায় নেই। সুবেদার নিজে ছিলেন একজন উঁচু মানের স্থপতি। ঢাকার লালবাগের কেল্লা, পরিবিবির মাজার সহ বেশ কিছু স্থাপনা তার স্থাপত্য শৈলীর সাক্ষ্য দিচ্ছে। এই মসজিদ তিনি তৈরি করেছিলেন বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে। তখন নদীর তীরের এই চমৎকার স্থাপনা নিশ্চয়ই বহু দূর থেকে চোখে পড়ত। এখন ৩ পাশ থেকে গজিয়ে ওঠা বহুতল ভবনের সাহসী আক্রমণে এর রুদ্ধশ্বাস অবস্থা। মসজিদের ভেতরের পশ্চিমের দেয়ালে ৩টি খিলান এবং উত্তর ও দক্ষিণের দেয়ালে 2টি করে 4টি খিলান রয়েছে। মসজিদের প্রবেশপথ ছিল 5টি। সামনের অর্ধগম্বুজ আকৃতির খিলানযুক্ত 3টি প্রবেশপথ এবং উত্তর দক্ষিণে খিলানযুক্ত 2টি প্রবেশপথ ছিল। এই 2টি প্রবেশপথ 1971 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সেখানে জানালা তৈরি করা হয়েছে এবং বারান্দা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে এই মসজিদের মূল অংশে 4 কাতারে 20 জন করে 80 জন এবং বারান্দার 2 কাতারে 20 জন করে 40 জন, সর্বমোট 120 জন মুসল্লি একসাথে নামাজে অংশ নিতে পারেন। এই মসজিদ সুবেদার শায়েস্তা খাঁ নির্মাণ করলেও নির্মাণের সঠিক সময় অজানা। মসজিদের গায়ে ফার্সি ভাষায় লেখা যে শিলালিপিটি উৎকীর্ণ আছে তা পুরোপুরি পড়া যায় না। যেটুকু পড়া গেছে তা থেকে জানা যায় মসজিদটি সুবেদার শায়েস্তা খাঁ নির্মাণ করেছিলেন এবং মসজিদটি তিনি ওয়াকফ করেছিলেন। এই সম্পত্তির আয় মসজিদের সেবায় ব্যয়ের নির্দেশ দিয়েছিলেন তিনি। শায়েস্তা খাঁ প্রথম দফায় ১৬৬৩ থেকে ১৬৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সুবেদারের দায়িত্ব পালন করেন। ঐতিহাসিকরা মনে করেন শায়েস্তা খাঁর দায়িত্ব পালনকালেই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন।